চিহ্ন পরিচয়টা কি হবে? ধর আমি প্রথমে আ দেব, আয়ের চিহ্ন কি হবে বল? আকার। আকার। ঠিক আছে, আকার। তো তার মানে এখানে দেখ ম যুক্ত আ সমান হয়ে গেছে মা। তো মকে যদি ময়াকারকে যদি বর্ণ বিশ্লেষণ করি, তখন যদি বা মামাকে দেব ময়াকার মামাকে বর্ণ বিশ্লেষণ করলে ম যুক্ত আ হলো। এবার যেটা একটা এখান থেকে আমি কি করব, ধর মা থেকে মা করে দেখো, মা থেকে মা, কারণ মা হচ্ছে আমাদের কি হচ্ছে, যেখানে হচ্ছে স্নেহময় একটা আশ্রয় হচ্ছে মায়ের কোল। তো মা থেকে কিভাবে একটা ছেলে তার স্নেহময় কোলে শুয়ে আছে সেই ছবিটা আমি দেখ মা থেকে। তো প্রথমে আমি ধর মা একটা করতেছি, মা লিখলাম। এবার এই বর্ণ পরিচয়ে ম যুক্ত আসমান মা, মা থেকে মায়ের যে স্নেহময় কোল তাতে একটা তার শিশু বা তার ছেলে শুয়ে আছে, সেটা কিভাবে হচ্ছে ধর এইখানে ভালো করে দেখ। ছিল মা, একটা হচ্ছে এই যে ম যুক্ত মা, মা থেকে হয়ে গেল মা এবং তার ছেলে, যে একটা মায়ের কোলে শুয়ে আছে। তো এখান থেকে আমি এমনি মা ইংরেজিটাও জানলাম। মা ইংরেজি কি? মাদার। আর শিশু ইংরেজি কি? চিলড্রেন। CHILD হয়, বা এখানে কি করি বেবি, বেবি মানে শিশু, যে মায়ের কোলে শিশু শুয়ে আছে। একটা হলো। এবার এখান থেকে আরো আমাদের যেটা শিক্ষা নেওয়া উচিত, যে আমরা পড়াশোনা করে যেটা আমাদের প্রধান শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে সমস্বরে বা একই সঙ্গে উচ্চারণ করতে হবে যে উই শুড রেসপেক্ট আওয়ার মাদার, যে আমাদের প্রত্যেকের মাকে শ্রদ্ধা করা উচিত। তবেই তো আমাদের শিক্ষা লাভ যে করেছি তা পরিপূর্ণতা পাবে। কারণ মাই হচ্ছে এমন একজন যার জন্য আমরা এই পৃথিবীর আলো দেখতে পেয়েছি। তাই কখনো মায়ের কথা অবাধ্য হওয়া উচিত নয়, ভালো করে পড়াশোনা করা উচিত। ঠিক আছে।